আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো আজকের ভিডিও কিন্তু সকাল থেকে স্টার্ট করে দিলাম। আমি সকালে উঠে রুম দুটা ঝাড়ু দিয়ে বিছনা পরিষ্কার করে তারপরে কিন্তু ভাত উঠিয়ে থালবাটি ধুয়ে নিয়েছি। তো এই পাশটায় শুয়েই ছিল, সেজন্য গুছানো হয়েছিল না। তো এখন উঠে পড়েছে, তো তাই জন্য এই পাশটা গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নেব। যত যাই করেন আর যাই বলেন, রুমের ভেতরে বিছনাটা যদি এলোমেলো থাকে না, তাহলে কোনো কিছুই ভালো লাগে না। সবকিছু গুছালেও এলোমেলো মনে হয়। তো এই পর্যায়ে আপনারা যারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন, তো প্লিজ দেখতে থাকেন। দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেল। তো এই তো এখন একটু বাইরের কাজগুলো করে নেব। মুরগি কবুতর এগুলো ছাড়ছিলাম না, তো এগুলো ছেড়ে খাবার দিয়ে দিব। যেহেতু সকাল ভালোই 8টা-9টা বেজে গেছে, সেজন্য খাবারটা তাড়াতাড়ি দিতে হবে। তো আসলে সকালে উঠে ছাড়িনি, কেমন মেঘলা মেঘলা ছিল, যদি বৃষ্টি আসে সেজন্য আর ছাড়ছিলাম না। তো যাই হোক, আজকে কি হয়েছে জানেন, এমন বৃষ্টি ছাড়ছেই না। একবার ভয়েস দিয়েছি, অনেক শব্দ, তো বৃষ্টি তো ছাড়ার নামই নেই। তো আবার একটু পরে না, 10-15 মিনিট পরে একটু হালকা কমেছে, হয়তো বা সাউন্ডটা কম যাবে, সেজন্য আবার ভয়েসটা পুরাটা কেটে আবার কিন্তু আমি ভয়েস দিচ্ছি। এখনো বৃষ্টির শব্দটাও আপনারা শুনতে পাবেন। তো যাই হোক, একটু হয়তো বা কম। তো যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কিচ্ছু করার নেই। আমাদের ফ্ল্যাট বাসাও না, কিংবা এমন বাসা না যে বৃষ্টির শব্দটা আসবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো উঠান ঝাড়ু দিয়ে নিলাম। আর ময়লাগুলো না বেছে বেছে তুলছি। এগুলো চেরায় যে উঠানে মাটি তুলে, সেই মাটিগুলো এগুলো আর ফেলবো না। এগুলো কোনো গাছের গোড়ায় দিয়ে দিব, কারণ মাটিগুলো অনেক সার। তো যাই হোক, এই তো দুপুরে রান্না করব। মিষ্টি কুমড়ো গাছে ডুগাগুলো তুলে নেব। আজকে আমি শুটকি রান্না করব। গাছটা প্রায় মরা মরা অবস্থা হয়ে গিয়েছিল 3-4 দিনের বৃষ্টিতে। এই তো অনেকগুলো ডুগা ছেড়েছে। তো এই ডুগাগুলোই না সবার চোখে পড়ছে, শুধু বলছে আমাকে দাও, আমাকে দাও। তো নিজের হাতে লাগানো এত কষ্ট করে গড়া গাছ, নিজে প্রথম না খেয়ে সবাইকে দেবই তো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। সবাই মিলে মিশেই খাবো, কিন্তু প্রথমবার আমি খেতে চাচ্ছিলাম। তো যাই হোক, সেজন্য তাড়াহুড়া করে তুলে নিয়ে এসে এই তো উপরেই বসে বসে কাটছি। তো যখন আমি শাক কাটছিলাম, তখন না মেঘ হয়ে আসছিল। তো শাক কাটতে কাটতে অনেকটা মেঘ হয়ে আসছে। আমরা 3-4 জন বসে গল্প করছিলাম আর আমি শাক করছিলাম। তো সবাই বলছে যে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি করো। এখন বললেই কি আর তাড়াতাড়ি করা যায়? সেই যে বৃষ্টি আসছে, এখনো কিন্তু আর থামেনি। এখন কিন্তু প্রায় রাত 7টা বাজে, তো এখনো থামেনি। তো তার মধ্যেই ভয়েস দিলাম, কি আর করার, কারণ আপলোড করার সময় হয়ে আসছে। তার মধ্যেও আমি পারবো কিনা 8টার মধ্যে দিতে জানি না। কারণ কি জানেন তো, কারণ একটু বৃষ্টি হলেই না কারেন্ট চলে যায়। তো কারেন্ট আসবে কিনা, কখন আসবে তার ঠিক নেই। আমি রেডি করে রাখলে কি হবে, এক্সপোর্ট না দিলে তো আর আপলোড দিতে পারবো না। এখন দেখা যাক আল্লাহ কপালে কি রেখেছে। তো এই তো এখন তাড়াহুড়ো করে কাজ করছি। তো আপনাদের একটু আকাশটা দেখিয়ে দেই কতটা মেঘ হয়েছে। 2 চোখ বেয়ে এখনই পানি পড়বে। চোখের জলগুলো এতটাই টলমল করছে, ঠিক তেমনই আকাশটাও ওইরকম সেজেছে। মনে হচ্ছে এই তো নামলো খুব জোরে বৃষ্টি, দেখে মনে হচ্ছে এরকম। তো যাই হোক, আর বেশিক্ষণ দেরি করতে পারবো না। এখন যদি রান্না করতে না যাই, তাহলে মনে হয় আমার রান্নাটাও শেষ হবে না। এই তো রান্না করতে চলে আসছি। এই তো দেখেন, এই শুটকিটা দেবো, দেখতে অনেকটাই বড় মনে হচ্ছে, কিন্তু কুটে নিলে একদম অল্প হয়ে যাবে। আর এই শুটকিটা কিন্তু রান্না করার চেয়ে ভুনা খেতে খুব টেস্ট, কারণ অনেকটা তেল উঠে, ভালো লাগে। তো আজকে ভাবলাম যে এটা দিয়ে একটু রান্না করি।
আগে শাকগুলো ভাপ দিয়ে নেব, তারপরে রান্না করব, তাহলে মানে পাতার আর একটা যে গন্ধ থাকে সেটা থাকবে না। এই তো মোটামুটি শাকগুলো ভাপ দেওয়া শেষ। আর ভাপ দেওয়ার পরেও কিন্তু শাকগুলো মানে কালারটা এতটা সবুজ, দেখতেই ভালো লাগছিল। আর এদিকে কিন্তু মানে বাতাস শুরু হয়ে গেছে, তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে শুধু ভুলই করছি। সবাই বলে তাড়াহুড়ার কাজ ভালো হয় না, এটা একদম বাস্তব। এতটা মানে বাতাস আর বৃষ্টি আসছে, সেই জন্য তাড়াহুড়া করতে গিয়ে তরকারিটা মানে যেভাবে সুন্দর করে রান্না করতে চেয়েছিলাম সেটা আর হলো না। তো যাই হোক, এটাকেই মনে হয় বলে কপালে যা আছে তাই হবে। তো এই তো শুটকি মাছ কষিয়ে নেব, তারপরে আলু দিয়ে দিব। এগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপরে ভাপানো শাক দেব, কারণ ভাপানো শাকগুলো দিয়ে রান্না করলে বেশিক্ষণ শাকের কালার নষ্ট হয়ে যায়, টেস্ট নষ্ট হয়ে যায়। এই তো দেখেন মাছটা থেকে কতটা তেল ছেড়েছিল উপর দিয়ে, মানে তেলে একদম চিকচিক করছিল। ভুনা করলে এরকমই হয়, কিন্তু রান্না করলে তো এরকম লাগবে না। যাই হোক, আমার রান্না হোক। আর এইদিকে দেখেন আকাশের কি অবস্থা, বৃষ্টি তো নেমেই পড়েছে, কিন্তু মানে ভারী বৃষ্টি এখনো শুরু হয়নি, কিন্তু অন্ধকার। মনে হচ্ছে কি মানে একদম মাগরিবের আজান দিবে, এতটা সন্ধ্যা আর এতটা অন্ধকার হয়ে গেছে। তো এদিকে আলু কষানি শেষ, শাকগুলো দিয়ে এখন শাক দিয়ে একটু কষিয়ে নেব, মানে ঝোল দেবই না, হালকা একটু বলতে পারেন। তো শাকের কালার কিন্তু এখনো কত আছে। তো এই তো দেখেন এখন কিন্তু ঝুম বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আমি একা একাই রান্নাঘরে বসে এত বৃষ্টির মধ্যে রান্না করছি। তো বাইরে আমার গাছগুলো একদম রুক্ষ হয়ে গেছিল 2 দিনে। ভাবছিলাম যে বিকেলে পানি দেব, কিন্তু আল্লাহর রহমতের পানি এসে গেছে, আর দেওয়া লাগবে না। গাছগুলো মনে হয় প্রাণ ফিরে পেয়েছে। আল্লাহ হাফেজ।